আমি জীবনের আগ্রহ হারিয়ে ফেলেছি, হয়তো একটু তাড়াতাড়ি। কথাটা কি খুব পরিচিত মনে হচ্ছে? হয়তো আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই এ প্রশ্নটা করেছেন, অথবা গভীর রাতে ছাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেছেন। আমাদের বয়স খুব বেশি নয়, অথচ মনে হয় আমরা বড্ড ক্লান্ত। সকালে ঘুম থেকে ওঠার পর মনে হয় আবার কেন সকাল হলো। কাজের টেবিলে বসে মনে হয় এসবের আসলে মানে কি? চারপাশে এত মানুষ, এত কোলাহল, সোশ্যাল মিডিয়াতে এত রঙিন জীবন, তবু বুকের ভেতরটা অদ্ভুত রকমের ফাঁকা, যেন কোথাও কেউ নেই। আজকের ভিডিওটি তাদের জন্য যারা হাসি মুখের আড়ালে একটা বিশাল দীর্ঘশ্বাস লুকিয়ে বেড়াচ্ছেন, যারা ভিড়ের মাঝে থেকেও একা। আমরা এমন একটা সময় বাস করছি যেখানে থামা নিষেধ। আমাদের শেখানো হয়েছে দৌড়াতে হবে, ক্যারিয়ারের পিছনে, টাকার পিছনে, পারফেক্ট রিলেশনশিপের পেছনে। কিন্তু এই দৌড়াতে দৌড়াতে আমরা কখন যে নিজের আমিটাকে হারিয়ে ফেলেছি তা টেরই পাইনি। ২০ বা ২৫ বছর বয়সেই আমাদের মনে হচ্ছে আমরা ৮০ বছরের বৃদ্ধ। শরীরের ক্লান্তি হয়তো ১ কাপ কফিতে দূর হয়, কিন্তু রুহের ক্লান্তি, মনের ভেতর যে অবশ ভাব কাজ করে, সেটা কিভাবে দূর করবেন? আমরা ভাবি, ইস, ওর জীবনটা কত সুন্দর, আমার কেন এমন? এই তুলনা, এই অহেতুক প্রত্যাশার চাপ আমাদের জীবন থেকে আনন্দ শব্দটা মুছে দিয়েছে। আমরা বেঁচে আছি, কিন্তু আমরা কি আসলেই বাঁচছি, নাকি শুধু দিন পার করছি? কিন্তু জানেন, এই যে আপনার ভালো লাগছে না, দুনিয়ার কোনো কিছুতেই আপনি শান্তি পাচ্ছেন না, এটা আসলে একটা সংকেত। এটা কোনো অসুখ নয়, এটা একটা বার্তা। যখন দুনিয়ার খেলনাগুলো আমাদের আর আনন্দ দেয় না, তখন বুঝতে হবে আমাদের আত্মা তার আসল ঠিকানাকে খুঁজছে। মাছকে ডাঙায় তুলে যত দামি খাবারই দেওয়া হোক, সে ছটফট করবেই, কারণ তার আসল জায়গা পানি। ঠিক তেমনি আমাদের রূহ বা আত্মা এই মাটির তৈরি দুনিয়ার চাকচিক্যে শান্ত হয় না, সে শান্তি খোঁজে তার সৃষ্টিকর্তার কাছে। আপনার এই আগ্রহ হারিয়ে ফেলা আসলে দুনিয়া থেকে আপনার বিরাগ ভাজন হওয়া। আর মুমিনের জন্য দুনিয়ার মোহ কেটে যাওয়া কিন্তু খারাপ কিছু নয়, বরং এটি একটি সুযোগ। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জেনে রাখো, কেবল আল্লাহর জিকিরেই দিল বা অন্তর প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদ ২৮। আপনি যখন ভাবছেন আপনার কেউ নেই, আপনি একা, তখন আল্লাহ আপনাকে ডাকছেন। তিনি হয়তো আপনাকে দুনিয়ার কোলাহল থেকে সরিয়ে এনেছেন, যাতে আপনি শুধু তার কথা শুনতে পান। হতাশ হবেন না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখুন, কুয়ার গভীর অন্ধকারে তিনি একা ছিলেন। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে অন্ধকারে ছিলেন। তারা কি আশা ছেড়ে দিয়েছিলেন? না, তারা ডেকেছিলেন তাদের রবকে। আপনার জীবনের এই অধ্যায়টির নাম সমাপ্তি নয়, এর নাম ফিরে আসা। আল্লাহ হয়তো আপনার আগ্রহ এই নশ্বর পৃথিবী থেকে সরিয়ে নিয়েছেন, যাতে আপনি আখিরাতে প্রতি আগ্রহী হতে পারেন। তিনি আপনার ভাঙা হৃদয় দিয়ে এমন কিছু গড়তে চান যা গোটা দুনিয়া দিয়েও সম্ভব ছিল না। আপনার কপালে যখন সিজদার দাগ পড়বে, তখন দেখবেন হৃদয়ের কালো দাগগুলো মুছে যাচ্ছে। আল্লাহর উপর ভরসা করুন, তাওয়াক্কুল করুন। বলুন, হে আল্লাহ, আমি আমার সবটুকু ভাঙার টুকরো নিয়ে তোমার কাছে এসেছি, তুমি আমাকে জুড়ে দাও। জীবন ফুরিয়ে যায়নি, হয়তো ভুল রাস্তায় হাঁটছিলেন বলে পথটা কঠিন মনে হচ্ছিল। এখন সঠিক রাস্তায়, আল্লাহর রাস্তায় হাঁটা শুরু করুন, দেখবেন জীবন আবার সুন্দর হয়ে উঠেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন তাদের সাথে, যাদের আজ একটু আশার প্রয়োজন। ভালো থাকুন, আল্লাহর উপর ভরসা রাখুন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান।